সদরে মোহতারাম, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকার থেকে দিনদার প্রাণপ্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানির বদৌলতে এই দপ্তরখানা যুব সমিতির উদ্যোগে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে আল্লাহ রব্বুল আলামিন অগণিত অসংখ্য মুআজ্জাজ উলামায়ে কেরামের সম্মুখে, দিনদার প্রাণপ্রিয় মর্দে মুজাহিদ মুসলমানের সম্মুখে শ্রোতা হিসাবে, বক্তা হিসাবে আল্লাহ বসার মতো তৌফিক দান করছেন। জোরে আওয়াজ দিয়া সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসে আজকের কি যে আল্লাহ শুকরিয়া আদায় করব, যেই সমস্ত উলামায়ে কেরাম এই স্টেজে বসা আছেন, এখানে উপস্থিত আছেন চরমনায়ের বড় হুজুর কেবলা ইস্টিমারঘাট মসজিদের ইমাম সাহেব, মাহমুদিয়া মাদ্রাসা, হোসাইনিয়া মাদ্রাসা, বরিশালের লিস্টেড নক্ষত্র, বিভিন্ন মসজিদের বড় বড় ইমাম সাহেবরা, আরো মঞ্চে ময়দানে বহু উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের মজলিসে আজকের যে আমরা আসতে পারছি, এটা আল্লাহর বড় নিয়ামত কিনা জোরে কোন। আজকের মজলিসের শ্রেষ্ঠ আকর্ষণ ঢাকা থেকে আগত জনাব আলহাজ হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব মাদ্দাজিল্লুল আলী, তানার বক্তব্য আজকের মজলিসের শ্রেষ্ঠ আকর্ষণ। আমরা তানার সাথে আখরি মোনাজাত দিয়ে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। কেউ কথা বলবেন না ভাই, মেহেরবানি করিয়া। গতকালকের আমি আপনাদের সামনে প্রায় 2 ঘন্টা আমি আর ভাষা দ্বারা আপনাদের সামনে কিছু আলোচনা করছি। আজকেরও মাহফিল ইন্তেজামিয়া কমিটি এই জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব স্টেজের তাশরীফ আনার পূর্ব পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে 1450 বছর পরে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের ভিতরে আজকের মওজুদ আছে। নবীজির জিন্দেগি শোনার জন্য, নবীজির জিন্দেগির আদর্শ নিজে পালন করার জন্য, 3.5 শরীরের ভিতর নবীর সুন্নাতকে আশ্রয় দেওয়ার জন্য, আদর্শ নিজের জিন্দেগিতে বাস্তবায়িত করার জন্য ওয়াজ মাহফিলে আসছি। আর ওয়াজ মাহফিলে জন্মে আজকের বসতে পেরেছি, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, ওয়াজ করার অর্থ মানুষকে কিছু বুঝান, শিক্ষা দেওয়া, আর ওয়াজ শোনার অর্থ শিক্ষা নেওয়া। কিন্তু সারা পৃথিবীতে যত বক্তা, যত ওয়াইজিন আছে, মানুষকে বুঝাবার জন্য সমস্ত বক্তা, সমস্ত ওয়াইজিনের চাইতে একজন খুব বড় ওয়াইজিন, জানার সমকক্ষ ওয়াইজিন বক্তা সারে জাহানে কেউ নাই, আসে নাই, আর আসবেও না। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আল্লাহর হাবিব 1 নয় 2 নয়, এক টানা 13 বছর পর্যন্ত আবু জেহেলের ওয়াজ করছে। আবু জেহেলের সামনে কোরআন হাদিস বুঝাইছে যে আবু জেহেল, তুমি বিশ্বাস করো আমি আল্লাহর পাঠানো পয়গম্বর, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে আর আল্লাহ রসুলের কাছে। আবু জেহেল বলে, আত্মসমর্পণ তোমার কাছে কি করব? তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর, এইটা আমার বিলকুল বিশ্বাস হইতেছে না, সুতরাং তোমার কাছে আত্মসমর্পণ করতে পারি না। হ্যাঁ, আবু জেহেল কয়, হ্যাঁ ভাতিজা, তোমারে ঠিক নবী বলে বিশ্বাস করতে পারি। একটা কাজ যদি তুমি আমাকে করিয়া দেখাইতে পারো। সরকারে দো আলম, আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা, কি কাজ করলে, কোন জিনিস দেখাইলে আপনি আমাকে নবী বলে স্বীকার করবেন? আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা শোনো, ওই যে আসমানের উপরে একটা চন্দ্র দেখতাছ, তুমি যদি ওই চন্দ্রটাকে দ্বিখণ্ড করে দেখাইতে পারো,
একটা মুহূর্ত দেরি করব না, সঙ্গে সঙ্গে তোমার কাছে আত্মসমর্পণ করিয়া মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব এইবার চিন্তিত না, নিজে মাটির দিকে তাকাইয়াছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইতেছে, হে জিবরিল আমার হাবিবকে গিয়া সালাম জানান আর বলিয়া দেন বেশি চিন্তার কোনো দরকার নাই। আমার হাবিবের কোনো চিন্তার দরকার নাই, আসমানের দিকে তাকাইয়া জবান থেকে বলার প্রয়োজন পড়ে না। আমার হাবিবের এই বরকতি শাহাদাত আঙ্গুলি দ্বারা চন্দ্রের দিকে একবার ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হইয়া যাবে। আল্লাহর হাবিব আঙ্গুল দ্বারা চন্দ্রকে দ্বিখণ্ডিত করলো। আবু জেহেল তাকাই দেখে সত্যি সত্যি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। ব্যাপার কি? ডাক দিয়া কয়, মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এত বড় জাদুকর তা আগে জানতাম না। দুনিয়ার মানুষের জাদু জমিনে খাটে, আসমানে খাটে না। নজরবন্দি স্থানীয় লোকের উপর প্রভাব বিস্তার করে, দূরের লোকের উপর নজরবন্দি প্রভাব বিস্তার করে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তোমার জাদু আর তোমার জাদুর এত ঠেলা, জমিনে তোমারটা প্রভাব বিস্তার করে, শুধু তাই না আসমানেও আকাশেও তোমার জাদু প্রভাব বিস্তার করছে। আর তোমার নজরবন্দি শুধু স্থানীয় লোকের উপর প্রভাব বিস্তার করে নাই, দূরবর্তী লোকের উপর তোমার নজরবন্দি প্রভাব বিস্তার করছে। যদিও স্বচক্ষে দেখতেছি চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ তোমার কাছে আত্মসমর্পণ করার আরো বাকি আছে। তুমি আমার চোখে নজরবন্দি লাগাইছো, জাদু লাগাইছো, একবারে চন্দ্র দ্বিখণ্ডিত দেখতেছি, কিন্তু বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, তবে বিশ্বাস করব। এই দেশের বহু লোক সামদাসে ব্যবসা বাণিজ্য করে, আরো বহু দেশে আছে। ওরা ফিরে আসছে যদি সাক্ষী দেয় যে ঠিকই চন্দ্র দ্বিখণ্ডিত হইছে, আর চন্দ্র দ্বিখণ্ডিতের সাক্ষী ওদের মুখ থেকে শুনতে পারি, তখন বিশ্বাস করব। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক আছে চাচা, দূর থেকে আসতে থাকুক লোকেরা। এইবার দূর দূরান্ত থেকে ব্যবসা কমপ্লিট করে লোকেরা আসা শুরু করলো। আসছে, আবু জেহেল জিজ্ঞেস করে, ভাই কি ব্যাপার, সামদেশ থেকে তুমি আসছো? সামদেশেও কি চন্দ্র দ্বিখণ্ডিত অবস্থায় দেখছো? কয়, হ্যাঁ আমরা চন্দ্র দ্বিখণ্ডিত অবস্থায় দেখছি। আবার ইরাক খোরাসান থেকে লোকেরা আসতেছে, জিজ্ঞেস করে, তোমরাও কি চন্দ্র দ্বিখণ্ডিত দেখছো? সবাই বলে, হ্যাঁ ঠিক আমরা চন্দ্রকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখছি। আবু জেহেল কয়, হে মুহাম্মদ, চন্দ্র তোমার আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হইতে পারে, কিন্তু আমি তোমার কথা ঈমান আনবো না, তোমারে আমি নবী বলে স্বীকার করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 13টি বছর আবু জেহেল দয়াল নবীর নিজের মুখের ওয়াজ শুনল, নসিহত শুনল, চন্দ্র দ্বিখণ্ডিত করে আল্লাহর হাবিব সারে জানের মানুষকে দেখাইলো। আবু জেহেল স্বচক্ষে নবীজিকে দেখছে। আরে আবু জেহেলের পরে ইসলাম কবুল করে নাই। আর 1400 বছর পরে দুইজন বৈজ্ঞানিক, একজনের নাম নীল আর্মস্ট্রং, একজনের নাম মাইকেল কলিন্স, এই দুই বৈজ্ঞানিক চন্দ্রে গেছে। চন্দ্রে দাঁড়িয়ে দেখে চন্দ্রের গায়ে ফাটল। ইতিহাস মুসলমানদের ভালো জানা ছিল, তারা জানতো মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হইছে। ওরা চন্দ্রের ফাটল দেখে সর্বপ্রথমে বিশ্বাস করে নাই। ক্যামেরা ছিল, ক্যামেরা দিয়া চন্দ্রের ফাটলটাকে, চন্দ্রের ছবিটাকে ক্যামেরা দিয়া ফটো তুলছে। ফটো তুললে আমেরিকার ল্যাবরেটরিতে আনছে, কম্পিউটারে পরীক্ষা করছে। ওই ছবি যখন কম্পিউটারে দিয়েছে, কম্পিউটার বলিয়ে দিয়েছে এই ছবিটা আজকের না, এই ছবিটা 1400 থেকে 1450 বছর আগের ছবি। নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স কয়, ইতিহাস তো ভালো জানছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথায় চন্দ্র দ্বিখণ্ডিত হইছে। আজ 1450 বছর পরে নিজেরা গিয়া চন্দ্রের স্বচক্ষে দেখাইছি। ও দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, আর বেশি দেরি করতে পারি না। আমরা বিশ্ববিখ্যাত দুইজন বৈজ্ঞানিক মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আর আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সেই নবীর আদর্শ মুগ্ধ হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার মতো জাহান্নামের আসামিকে আজকের খালাস দিয়া নবীর চরিত্রে নবীর আদর্শে মুগ্ধ হইয়া ইসলাম কবুল করার পরে আজকের অগণিত মুসলমানদের সামনে দাঁড়া করাইছে একমাত্র শর্ত একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর চরিত্র, নবীর জিন্দেগি যারা দেখবে, নবীর জিন্দেগি যারা পড়বে, নবীর জিন্দেগির দিকে যারা খেয়াল করবে, হইতে পারে বেদরবি নবীর জিন্দেগির দিকে খেয়াল করার পরে, নবীর জিন্দেগিটা দেখার পরে তারা বুঝতে পারবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন তবকার নবী ছিলেন। সারা পৃথিবীতে যারা ইসলাম কবুল করতেছে সবাই একজনকে দেখা, তিনি হইলেন সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিবের বিরুদ্ধে যারা কুৎসা রটনা করতে আছে, এই কুৎসা রটনা করিয়েই তারা অপদস্থ লাঞ্ছিত হয়ে মারা যাইতে আছে, ঠিক কিনা করেন? আল্লাহর হাবিবের নামে চিন্তা ভাবনা করিয়ে দেয়, কি করিয়া মুসলমানদেরকে পদদলিত করা যায়, নিষ্পেষিত করা যায়। এক কলম লেখে, আর লেখার পরে এই অপদস্থে লানতের মৃত্যু তার উপরে। সোজাসুজি যে মরিয়ে খাড়াই থাকবে, হইয়ে থাকবে, তাও পারে না। সালমান রুশদি একটু লেখছে, লেখার পরে কয় হাজার বার জানি পলাইছে। কালকে বললাম না আমার খেলায়, কয় হাজার বার জানি পলাইছে। কয় এরপর কয় মুসলমান হইছি, কয় না কামাইবে না, তোর মতো মানুষ মুসলমান হইলেও সাথ। তুই কার বিরুদ্ধে কথা কইছো? সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সারা জাহানের মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য, শান্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। কখন পাঠাইছে? যেই যুগের মানুষ অসভ্যের চরম সীমায় পৌঁছে গেছিল, মানুষের ভিতরে কাটাকাটি, মারামারি, অশিক্ষা, কুশিক্ষা, ওই সমাজের ভিতর আল্লাহর হাবিবকে পাঠাইছে। কিরকম? আল্লাহর হাবিব না পড়ছে কোনো স্কুলে, না পড়ছে কোনো মাদ্রাসায়, না পড়ছে কোনো ইউনিভার্সিটিতে, কিন্তু আল্লাহর হাবিব সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দর্শন সারা জাহানের মানুষকে দিয়ে গেছে, সারা পৃথিবীর দর্শন আল্লাহর হাবিবের দর্শনের কাছে আত্মসমর্পণ করেছে। সরকার দো আলমের দর্শনের কাছে সারা পৃথিবীর মানুষের দর্শন ফের। আল্লাহর হাবিবের জিন্দিগিতে অনেক কয়েকজন বিবি ছিল, 11-12 জন, বিভিন্ন রাওয়াতে অনেক বিবি ছিল আল্লাহর হাবিবের, ঠিক না? কাফের মুশরিকরা কেউ কেউ কয় তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11-12টা বিবি। দেখেন না কিছুদিন আগে যে একটা পত্রিকায় লেখছে যে 4টে নিকাহ করা। কালকে বলছিলাম না যে এইটা তোমাদের কি সংস্কৃতি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা বিবাহ করার অনুমতি দিয়েছে জরুরত হিসাবে, সমর্থ থাকলে। কি কোন উলামা ইকরাম এই কথা না? কিন্তু আল্লাহর হাবিব যে এতগুলো বিবাহ করছে, সারা পৃথিবীর মানুষকে দেখাই দিয়েছে যে আমি যে এই বিবাহ শাদী করলাম কিসের জন্য? সারা পৃথিবীর মানুষ থেকে হিংসা, দেশ, সিরিয়া, তাকাব্বারি সব কিছু বরবাদ হয়ে যাবে। নবীজি এই আদর্শ দেখাই দিয়েছে যে আল্লাহর হাবিবের চিরদুশমন ছিল, আল্লাহর হাবিবের রক্ত দিয়া পানির পিপাসা নিবৃত্তি করবে, এই ডিক্লারেশন করছে, এই কথা এলান করিয়ে দিয়েছে। ওই বংশের লোকেরা ফতে মক্কার পারে নবীজির সামনে হাজির, আর নবীজি বলে বলতে পারো আমি আজকে তোমাদের সামনে কেমন ব্যবহার করব? সবাই কয় আমরা আশা করি আপনার থেকে উত্তম ব্যবহার পাবো। নবীজি বলে যাও, জিন্দিগিতে যত অপরাধ করছো বেকসুর খালাস, তোমাদের কোনো অন্যায় নাই, তোমাদের কোনো দোষ নাই। সকলে বলি সুবহান। আল্লাহর হাবিব সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে অনেক কয়েকজন বিবি ছিল, এই বিবিদের ভিতর আল্লাহর হাবিব এমন ভাবে সমান ভালোবাসা দিয়েছেন সকল বিবি সাহেবগণকে যে কোনো বিবিকে কম বা বেশি ভালোবাসা দেয় নাই, যে মানুষেরা কানা ঘুষা করতে পারে। সরকারে দো আলম এক বিবিকে বেশি ভালোবাসছে, আর একজনকে কম ভালোবাসছে। আছে এরকম কোন প্রমাণ? আল্লাহর হাবিবের সমস্ত বিবিদেরকে আল্লাহর হাবিব
সমানভাবে ভালোবাসছে। সব বিবি সাহেবেরা একদিন মিল্লা বসিয়া পরস্পরে আলোচনা করতেছিলেন, সরকার দু আলম আমাদের বিবিদের ভিতর থেকে কাকে বেশি ভালোবাসে। সবাই একজনে মন্তব্য করে হযরতে আয়েশা সিদ্দিকাকে ভালোবাসে, একজনে কয় না হযরতে মারিয়াকে ভালোবাসে, আর একজনে কয় না অমুককে ভালোবাসে। সবাই মিললে এই আলোচনা পরস্পর করতেছে। সব বিবির এইবার কয় ঠিক আছে আমরা নিজেরা এর ফয়সালা দিতে পারবো না, চলো গিয়া আজকের দয়াল নবীজির কাছে যাই জিজ্ঞেস করি হুজুরে আমাদের ভিতর থেকে কারে সবচেয়ে বেশি ভালোবাসে। এইবার সব বিবিরা মিল্লা সরকার দু আলমের কাছে গেছে। নবীজি জিজ্ঞেস করে আপনারা কি চান আমার কাছে, কি জন্য সবাই মিলে আসছে? বলে হুজুর আপনার কাছে আসছি একটা জিনিস জানার জন্য। সেই জিনিস কি? আমরা আপনার বিবি, আপনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের ভিতর থেকে কাকে বেশি ভালোবাসেন কর। আল্লাহর হাবিব কয় এমন একটা প্রশ্ন তোমরা করলা, তোমাদের কাকে আমি ভালোবাসি বেশি, এই প্রশ্নের জবাব দেওয়া তো বড় কঠিন। বিবি সাহেবরা কয় হুজুর জবাব আজকে দিতেই হইবে আপনার, আজকে কাকে বেশি ভালোবাসেন? আমি সন্দেহ করি মারিয়াকে, মারিয়া কয় আমি সন্দেহ করি হযরত আয়েশাকে। নবীজি কারে বেশি ভালোবাসেন একটু কওয়া লাগবে। আল্লাহর হাবিব কয় যান আপনারা, ভালো কাকে আমি বেশি ভালোবাসি এটা আজকের জানতে পারবেন। যান যার রুমে যার গৃহে সে অবস্থান করেন, আজকে রজনী আমি সরকার দু আলম যার ঘরে থাকবো, যার রাত এই রাত্রটা যার রুমের ভিতর কাটাবো, আপনারা মনে রাখবেন আমি নবী তাকে বেশি ভালোবাসি। সকলে বলেন সুবহান। সব বিবিরা রুমের ভিতর গেছে। অমিয়া কাফের মুশরিকের দর্শন, সারা পৃথিবীর যত দর্শন লেখকরা আল্লাহ নবীর দর্শনের কাছে আত্মসমর্পণ করছে সম্পূর্ণরূপে, যে আমাদের দর্শন মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমের নিচে। সবাই ঘরে যাইয়া প্রস্তুতি নিয়ে রয়েছে। সরকার দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার ঘরে তাশরিফ আনবেন, অমুক বিবি মনে করছে আমার ঘরে তাশরিফ আনবেন। সকলেই রাত্রি ঘুমায় না, রাত্র গভীর 12টা 1টা 2টা 3টা আজান বেলালে হাফসিয়া আজান দিয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, নামাজ পড়ছে, বেলা উঠে গেছে। কাক একজনে সবাই মিললে নামাজের পরে একতাবদ্ধ হয়ে বসছে, একজনে আরেকজনের দিকে তাকায় বলে আপনার ঘরে মনে হয় নবীজি ছিল। কয় না বিশ্বাস করেন আল্লাহর কসম নবীজি আমার ঘরে ছিল না। কয় তাইলে মনে হয় হযরত আয়েশার ঘরে ছিল। আয়েশা সিদ্দিকা বলে না আল্লাহর কসম করে কই নবীজি আমার ঘরে ছিল না। নবীজি কার ঘরে ছিল? সবাই পরস্পর আলোচনা করতেছে। এর ভিতর দেখে দয়াল নবী মসজিদে নববীর থেকে নাইমা আস্তে আস্তে আসতেছে, মিসকি মিসকি হাসতেছে। বিবি সাহেবরা বসা, সকলের মাঝখানে নবীজি সর্বপ্রথমে তাশরিফ আনলেন। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বৈশা মিসকি হাস দিয়া কথা আলোচনা শুরু করছে। এর মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে কয় নবীজি আপনার কাছে জিজ্ঞেস করি এই রজনীটা কার কাছে ছিলেন? আল্লাহর হাবিব মিসকি হাস দিয়া বলছে আমার আদরের বিবিরা, আমি আপনাদের কাছে সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই রজনীতে আমি সারা রাত্রটা আল্লাহর ঘরের ভিতর ইবাদত বন্দেগী করে সেজদার ভিতরে কাটাইছি, আপনাদের জন্য দোয়া করছি, ইবাদত বন্দেগী করছি ফজর পর্যন্ত। আমি কোনো বিবির ঘরে যাই নাই, আমি এই জন্য কোনো বিবির ঘরে যাই নাই যেহেতু আপনারা আমার বিবি আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সব বিবিকে সমান ভালোবাসি। ইসলামের উপরে আঘাত করবে, ইসলামের উপরে আঘাত করার মতো সোর্স কোন জায়গা দিয়া মুসলমানদের নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা নাই। মুসলমানদের নবী না, বলা হয়েছে 18,000 মাখলুকাতের নবী। ই কয় নবীজি 18,000 মাখলুকাতের নবী না? আল্লাহর হাবিবকে বনের হরিণী পর্যন্ত চেনছে, বনের বাঘ চেনছে, সাপ চেনছে। আর আজকের আমরা উম্মত হইয়া দয়াল নবীজির পরিচয় আমরা আজকের পাই নাই। ভাইরা আমার, এই যে মাহফিলটা 3 দিন ব্যাপী মাহফিল, এই মাহফিল যারা ইন্তজাম করছে অধিকাংশ যুবকরা, এই আমি দেখলাম অধিকাংশ যুবকরা এই মাহফিলের ইন্তজাম করছে। আল্লাহ পাক দ্বীনের রাস্তায় তাদেরকে বেরিয়ে আসার মতো তৌফিক দান করছে। আপনারা সকলে দোয়া করবেন তাদেরকে মুজাহিদ হিসাবে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষ যখন আল্লাহ রাস্তায় বেরিয়ে আসে আল্লাহকে পাওয়ার জন্য আর আল্লাহ রসুলের মহব্বত পাওয়ার জন্য, তার প্রচেষ্টা অনুযায়ী যখন আল্লাহর দিকে বেরিয়ে আসে তখন আল্লাহ পাকের রহমত, আল্লাহর সাহায্য তার দিকে ধাবিত হইতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রচেষ্টা
নিজের প্রচেষ্টা অনুযায়ী যখন দিনের কাজে তারা নাইমে আসছে, আল্লাহ পাকের রহমত, যেই সমস্ত যুবকদের আজকের থাকা উচিত ছিল সিনেমা হলে, ভিসিআর এর মজলিসে, টেলিভিশনের মজলিসে, আল্লাহর খাস রহমতের বদৌলতে ওই সমস্ত সন্তানেরা, ওই সমস্ত যুবক ভাইয়েরা আমাদের আজকের মাহফিলের ইন্তজাম করছে। এর চাইতে সুখবর আর কি থাকতে পারে? আমরা সবাই খুশি না কি করেন ভাইরা? হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিবি জুলাইখা যখন কোঠার ভিতর তার অপকর্ম চরিতার্থ করার জন্য আটকাইছিল, আটকাবার পরে যখন 8টা দরজায় তালা লাগাই দিয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পাওয়ার জন্য, এই গুনাহ থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম তাকাই দেখে প্রথম দরজায় পর্যন্ত যাওয়ার জায়গা আছে 8, 10 হাত বা 12 হাত, কিন্তু এরপরে প্রতিটি দরজায় তালা মারা। কি কইলে আমি মুক্তি পাইতে পারি? আল্লাহ পাক বান্দা যখন আল্লাহর দিকে আগাইয়ে যায়, আল্লাহ রাস্তার দিকে আগাইয়ে যায়, আল্লাহকে, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আগাইয়ে যায়, যেখান থেকে তার চেষ্টাটা শেষ হয়ে যায়, আল্লাহ পাকের সাহায্য সেইখান থেকে অবতীর্ণ হইতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম প্রথম দরজা পর্যন্ত যখন গেছে, আর ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতে রইল, আমার দৌড় তো এই প্রথম দরজা পর্যন্ত, এরপরে সমস্ত দরজায় তো তালা লাগানো, সুতরাং এরপরের দরজা তো আমার ভেদ করা সম্ভব না। কিন্তু আমি এখন কি করতে পারি? প্রথম দরজা পর্যন্ত দৌড় দেই, এরপরের বাকি দরজাগুলা খুলিয়ে দেওয়ার মালিক আল্লাহ। আমার প্রচেষ্টা তো শেষ হোক, আমার প্রচেষ্টা যেখানে শেষ হবে আর সেখান থেকে আল্লাহ সাহায্য অবতীর্ণ হবে। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছে, দৌড় দেবে। বিবি জুলাইখা দেখে নিজের কাঁধের একটা রুমাল একটা পাথরের মূর্তির নাক মুখের উপর দিয়ে রাখছে, ঢাইকে রাখতে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, হে আজিজ মিশরের স্ত্রী, এই যে মূর্তির মুখে কাপড় দিলেন, রুমাল দিলেন, ব্যাপারটা কি? কেন আপনি ডাকলেন? বিবি জুলাইখা কয়, ইউসুফ, এই মুহূর্তে তোমার সাথে আমি অপকর্ম কর্ম, আমার খায়েশ চরিতার্থ কর্ম, কিন্তু এই যে মূর্তি দেখো, আমার খোদা, তোমার সাথে আমি অপকর্ম করব, এই মূর্তি আমার দিকে তাকাই থাকবে, আমি লজ্জিত হয়ে যাব, সেই জন্য তার মুখটা ঢাকছি। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, বিবি জুলাইখা ও যারে খোদা মানে তার মুখ ঢাকা সম্ভব হয়েছে, কিন্তু আল্লাহ গো, তোমার মুখ ঢাকা তো আমার দ্বারা সম্ভব হয় নাই। আমি এই দৌড় দিলাম, দৌড় দিয়ে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রথম দরজা পর্যন্ত গেছে, বাকি দরজাগুলো আল্লাহর কুদরতে টাস টাস করিয়ে খুলিয়ে গেছে। বান্দা আগাইলে আল্লাহ পাক কি করে? আল্লাহ পাক তার ব্যবস্থাপনা করিয়ে দে, তার রাস্তাকে খুলিয়ে দে। আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনায় যাওয়া শুরু করছে। মক্কার লোকেরা আল্লাহর হাবিবকে হত্যা করবে পরিকল্পনা নেছে, ঘরের চতুর্দিকে ব্যারিকেড সৃষ্টি করছে, একজনের গায়ে আর একজন লাগিয়ে রয়েছে, এই কোন রকম ভাগ্যে যাইতে না পারে। আর আল্লাহ পাক বলছে কি, তোরা যত প্রচেষ্টা করবি, যত পরিকল্পনা করবি, তোদের পরিকল্পনার ভিতর থেকে টাইনা আমার হাবিবকে হিজরত করে আমি মদিনাতে নিয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনায়, সময় তো বেশি নাই, মক্কা ছেড়ে মদিনায় রওনা করলেন। আর রওনা করার পথে আল্লাহর হাবিব অনেক দূরে চলে গেছে। গভীর রজনী হযরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়া ঘরের কিনারে গিয়ে একবার একটা ডাক দিছিল, আবু বকর, ঘরের ভিতরে আসো। এক ডাকের সঙ্গে সঙ্গে বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, হ্যাঁ আবু বকর, এত গভীর রাত্র, সমস্ত মানুষ ঘুমের ভিতরে, একটা ডাক দিলাম, এক ডাকের সাথে সাথে তুমি কেমনে সজাগ হয়ে গেলা? হযরত আবু বকর সিদ্দিক কয়, নবী, আপনি ডাক দেবেন অনেক আগেই বলছিলেন যে, আবু বকর, তোমাকে আমার প্রয়োজন হইতে পারে। সেই দিন থেকে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি আবু বকর বালিশের সাথে মাথা লাগাই ঘুমাই নাই। আল্লাহর হাবিব আমি আবু বকরের দ্বারে আইসা আবু বকর বলে ডাক দিবে, আর আমি আবু বকর ঘুমে থাকবো। আল্লাহর হাবিব যদি হিজরতের পথে একাই রওনা করে, আমি আবু বকর কেমনে কিয়ামতের ময়দানে নবীর কাতারে যাইয়ে দাঁড়াবো? আমি আবু বকরের এই চেহারা নিয়া কেমনে নবীজির কাছে গিয়া দাঁড়াবো যে আমি আবু বকর আসছি? ভাইরা আমার, কাফের মুশরিকের সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ পদদলিত, লাঞ্ছিত করে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক পছন্দ করছেন মদিনায় পৌঁছাইয়ে দেওয়ার জন্য। আল্লাহর হাবিব রওনা করছে, বহু দূরে গেছে। দিনের কোন এক সময় হঠাৎ করে এক এলাকার ভিতর দিয়ে যাইতেছে,
ওই এলাকার বহু লোকেরা দেখতেছে আল্লাহর হাবিব ঘোড়ার পিঠে সামনে আর হযরতে আবু বকর ঘোড়ার পিঠে পিছে যাইতেছে। লোকেরা মনে মনে চিন্তা করে যে এই যে যাইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ পালাইয়া, আমাদের সর্দার সুরাকার কাছে গিয়ে এই খবরটা জানাই, তারে নিয়ে এসে ধরি। আমার পরিকল্পনা হইল আল্লাহর হাবিবকে আমি আমার হাবিবকে মক্কা থেকে মদিনায় হেফাজতের সহিত পৌঁছেই দেব। তোরা যত ব্যারিকেড সৃষ্টি করবি, যত বাধা বিপত্তির সৃষ্টি করবি, যত বাধা দিবি, সব দলিত করিয়া পদদলিত করিয়া নিঃশেষ করিয়া আল্লাহর হাবিবকে সহিভাবে হেফাজতের সহিত মদিনায় পৌঁছেই দেব। গ্রামের লোকেরা এসছে, কয় ঠিক আছে দাঁড়াও, যাইতে থাক। তারা তো আস্তে আস্তে যাইতেছে, আমরা যাই। আমাদের নেতা সুরাকার কাছে কয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু ওই যাইতেছে। পুরস্কার ঘোষণা করা হয়ে গেছে যে আল্লাহর হাবিবকে যে ধৈর্য দিতে পারবে 100 উট তাকে পুরস্কার দেওয়া হইবে। গ্রামের লোকেরা সবাই এসে কয়, সুরাকা শুনছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিককে লইয়া এই তো এই ময়দানের কাছ থেকে যাইতেছে, লও আমরা তারে ধরি। সুরাকার মনের মধ্যে চিন্তা করে 100 উট পুরস্কার দেওয়ার যে ঘোষণা করা হয়েছে, এই 100 উট পুরস্কার গ্রামের সব লোক নিয়ে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরি, 100 উটের ভাগ সবাই হয়ে যাইবে। সুরাকা এইবার মনে মনে পরিকল্পনা হলো, না আমি একা এই কাজটা করতে গেলে একাই এই 100 উটের ভাগ হমু, সবাই বাগি দেওয়া যাইবে না। উনি একটা মনের মধ্যে পরিকল্পনা করলো, কয় দূর তোমরা যা কইতে আসো আসলে ও সব কিছু না, মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আবু বকর সিদ্দিকের লইয়া এই দিনের বেলা দুপুর বেলা এই মরুভূমির মধ্যে দিয়ে যাইতে পারে, বেটা এটা কোনোদিন সম্ভব না, যা তোরা তো নিজেও কাজ চলে যা। কেন কইছে? উটের ভাগ 100 উট একা খাইবে। আল্লাহ কয় সুরাকার মনের মধ্যে 100 উট একা খাওয়ার খায়েশ পয়দা করিয়ে দিলাম, আর আমার নবীকে আমি মদিনার দিকে আগাই নিলাম। পরিকল্পনা করছে। গ্রামের লোকেরা কয়, সুরাকা পাঠাইয়ে তো দিলা, কিন্তু দেখলাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ গেলে। কয় আরে না, ভুল দেখছো, অন্য কোন লোক গেছে, তোরা যাবেই তো কাজে। সুরাকা তাকাই দেয়, গ্রামের লোকেরা সব যাইতে আছে। সুরাকা কয় এইবার আমি নিজে রওনা করবো। সুরাকা রওনা করবে, কিভাবে রওনা করবে? সুরাকা এইবার ঘোড়া আনছে, ঘোড়া নিয়ে এইবার নিজে নিজে পরিকল্পনা নিতে আছে, আমি যে জামু মুহাম্মদুর রাসূলুল্লাহর ধরতে, কিন্তু আমি ঘোড়ার পিঠে উঠতে যাবো না হাঁটতে যাবো, একটু চিন্তা করে লই। আল্লাহ কয় সুরাকার মনের ভিতরে এই চিন্তা আমি বসাইয়ে দিলাম, সুরাকা ঘোড়ায় যাইবে না হাঁটতে যাইবে, এই চিন্তায় যেইটুকু সময় সুরাকার ব্যয় হইবে অতটুকু সময় আমার হাবিব মদিনার দিকে এগিয়ে যাবে। সুরাকা চিন্তা করে এইবার আমি ঘোড়ায় যাব না হাঁটতে যাব, ঘোড়ায় গেলে ভালো হইবে না হাঁটতে গেলে ভালো হইবে। কিছু সময় পরিকল্পনা করার পরে সুরাকা কয় না, ঠিকই ঘোড়া নিয়ে রওনা হইছে। সুরাকা ঘোড়ার পিঠে উঠবে, এই সময় চিন্তা করে জামা আমি কোনটা নেমু, আটকাইনে জামা নেমু না ঢিলে জামা নেমু। মানুষ চিন্তা করা কাজ যে মাহফিলে জামু, টুপি কোনটা নেমু, লাল টুপিটা নেমু না 5 তালিটা নেমু, গোলটা নেমু না লম্বাটা নেমু, পরিকল্পনা করে না। নলসিটি দিয়ে মাহফিলে আইছি, রিক্সায় যাবো না লঞ্চে যাবো, একটা পরিকল্পনা করছি না আমরা, কোন পথে গেলে ভালো হইবে। যারা দূর দূরান্ত থেকে আইছে, রাত্র কয়টার মধ্যে পৌঁছতে পারবো, সাইকেলটা লমু না লমু না। সুরাকা চিন্তা করে জামা আমি কোনটা লমু, ঢিলা ঢালা যে জামাটা আছে এই জামাটা লমু না টাইট যে জামা আছে এইটা লমু। আল্লাহ সুরাকা এই জামার চিন্তা ভাবনা করতে যেই সময়টা কাটতে যাইবে ওই সময়ের মধ্যে আমার হাবিবকে আমি মদিনার দিকে এগিয়ে যাবো। কাফেরের সারা রাত্র ষড়যন্ত্র, সারা বছরের ষড়যন্ত্র, সারা জীবনের ষড়যন্ত্র একজন মুসলমানের 1 মিনিটের ভিতর তার দিমাগে এমন একটা খেয়াল হয়ে যাবে, 80 বছরের কাফেরের ওই বাতের ষড়যন্ত্র মুসলমানদের 1 মিনিটের পরামর্শের ভিতরে, 1 মিনিটের চিন্তা ফেকেরের কাছে কাফের মুশরিকদের 80 বছরের পরামর্শ স্যালেন্ডার করতে বাধ্য হবে। যদি আত্মসমর্পণ করা যায় কার কাছে? আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে। সুরাকার এই চিন্তা ভাবনা চলতে লাগলো, সুরাকার এই চিন্তা ভাবনা চলতে লাগলো যে কি করি। এইবার জামা কাপড় গায়ে দিয়েছে, জামা কাপড় গায়ে দিয়ে কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আবু বকর সিদ্দিক যখন আছে, এখন আমি কি করতে পারি? আবু বকর সিদ্দিককে আমি নিয়ে যাব, আমি যে ধরবো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আছে আবু বকর, কি করমু? তরবারিটা লইয়ে লমু না তরবারিতে ছুঁয়ে যাবো? কি করমু?
তরবারি লমু না তরবারি তুমি, এই চিন্তায় আবার কিছু সময় তার কাটতে যাইতে আছে। আল্লাহ কয় এই যে সোরাকা তরবারি নিবে না তরবারি তুইয়ে যাইবে, এই পরিকল্পনা করতে আছে। সোরাকার কিছু সময় ব্যয় হইতেছে, আমার হাবিবকে আমি কুদরতি হেফাজতের সহিত মদিনার দিকে ক্রমে ক্রমে আগাই যাইতেছি। নবী কি বই রইছে? নবী মদিনার দিকে আগাই যাইতেছে, সোরাকার পরিকল্পনা করতে করতে সময় যাইতেছে। এইবার সোরাকা আবার চিন্তা করতেছে তরবারি তো লমু, খোলা লমু না খোলের ভিতর ঢুকাই লমু। আবার কিছু সময় সোরাকার পরামর্শ চলতে আছে। আল্লাহ সোরাকার পরামর্শের সময়টা কাটতে যাইতেছে। দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ভালোবাসি, আমার হাবিব, আমি তার সাথে বন্ধুত্ব করছি। আমার বন্ধুর পথে কোনো কাটা না থাকে, আমার বন্ধুর পথে কোনো অসুবিধা না হয়, সে দায়িত্ব আমার। সুতরাং সোরাকার মনের ভিতর এই অভিসন্ধি, এই কনফিউশন সৃষ্টি করিয়া দিয়া আমি আমার হাবিবকে মদিনার দিকে আগাই নিলাম। ভাইরা আমার, আল্লাহর হাবিবকে সোরাকার এই সমস্ত পরিকল্পনা করিয়া সোরাকা ছড়ছে, এইবার দৌড়াইছে, খুব দ্রুত বেগে দৌড়াইছে। ভাইয়া নবীজির কাছাকাছি পুষে গেছে। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় নবীজি গো, ওই যে সোরাকা আসতেছে। আল্লাহর হাবিবকে আবু বকর ভয় নাই, আমি আর তুমি দুইজন না, আমাদের সাথে স্বয়ং রব্বুল আলামিন আমাদের সাথে আছে। হযরত আবু বকর কয় ওই তো সোরাকা আইছে। আল্লাহর হাবিব পিছনের দিকে সোরাকার দিকে একবার তাকাইছে। আল্লাহর হাবিবের চোখের দৃষ্টি সোরাকার শরীরে পড়ার সঙ্গে সঙ্গে কেতাবের ভিতরে লেখে সোরাকার ঘোড়ার বুক এই ঠ্যাঙের গলা পর্যন্ত দাঁড়িয়ে গেছে পাথরের মধ্যে। এর নাম মুসলমান। গতকালকে আলোচনা করতেছিলাম লা ইলাহা হরদি পাপ ইলাহা ইলাহা পরম। আমার কাছে একটা চিঠি আসছে। গতকালকে আমি আলোচনা করছিলাম হিন্দুরা মৃত্যুর সময় পরে লা ইলাহা হরতি পাপ ইলহা ইলহা পরম পদস জন্ম বৈকুণ্ঠ পর অপহিনুতি তজপনা মোহাম্মদ। ওরা কয় লা ইলাহা কইলে পরম পাপ মাপ হয়, ইল্লাল্লাহ কইলে পদমর্যাদা বৃদ্ধি হয়। যদি চিরতরে স্বর্গে থাকতে চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম জপ করো। এখন কইতে হ্যাঁ জানা লাগবে না, আমি তো বানিয়েও কইতে পারি। এক উত্তরায়ণ বেদ হিন্দুদের নির্ভরযোগ্য ধর্মগ্রন্থ। এই যে বই, এই বইও 1000 হিন্দুর মধ্যে একজনের ঘরে পাইবেন না। আই ক্যান চ্যালেঞ্জ। এমনি এমনি বুঝছেন না যে মুসলমান হয়েছি। বাপ মা সব ছাড়ছি, টাকা ছাড়ছি, পয়সা ছাড়ছি, ধন ছাড়ছি, দৌলত ছাড়ছি। আমার দেশের বহু লোক আছে, বড় হুজুরকে বলে এখানে তাশরিফ আনছে স্টেজে। হুজুর আমার জানে বাপ দাদার নসল আমার সব, কোথায় বাড়ি কার পোলা কেডা আমি সব জানে। আমার ভয় হয় এই স্টেজে চেয়ারে বসে হুজুরের সামনে কথা বলতেছি। আমি আগে ক্ষমা চাই নিছি, হুজুর বেয়াদবি মাফ করবেন। বলছে বলো তো, ইজাজত দিচ্ছে, সেই জন্য বলছি। সমস্ত ওলামা ইকরামের ইজাজত নিয়ে আমি এখানে বলছি। সব এমনি ছাড়ি নাই, আলোচনার মোড় আমি ঘুরাই দিচ্ছি। জনাব মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব তাশরিফ আনার পূর্ব পর্যন্ত ইনশাআল্লাহ এই সাবজেক্টের উপরে আমি আজকে আলোচনা করব। বাকি যদি কিছু থাকে, জোর মসজিদে 3 দিন ব্যাপী মাহফিলে আমি আসতেছি, শহরে 3 দিন ব্যাপী মাহফিলে আমি আসতেছি। বাকি আলোচনা যত প্রশ্ন আছে ইনশাআল্লাহ প্রতিটি প্রশ্নের জবাব এই কোরআন 30 পারা কোরআন শরীফের ভিতর আছে। এর ভিতর লা শাক্কা, কোনো সন্দেহ নাই। কোন ধর্ম আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আমার মনোনীত, ইসলাম আমার মনোনীত। আর মনোনীত ওই ব্যক্তিগণ যারা এই দিনকে কবুল করছে। কালকে বলছিলাম দই বেচে তারে কয় দইওয়ালা, বাদাম বেচে তারে কয় বাদামওয়ালা, রিক্সা চালা তারে কয় রিক্সাওয়ালা। আল্লাহ কয় ওই লোকগুলারে আমি ভালোবাসি। দিন যখন আমি ভালোবাসি, আর দিন আলা লোকগুলারে, অর্থাৎ দিন যারা গ্রহণ করছে দিনদার লোকগুলারেও আমি ভালোবাসি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অমিয়া কথা আমি কালকে বলছিলাম, সব কথা কইতে গেলে গোমর ফাঁক হয়ে যাইবে, শত্রুতার প্রাদুর্ভাব আমার উপরে পড়বে। তো এখন আমি চিন্তা করি, আমার বয়স 30 হয় নাই পুরা, আমার 30-এর কোঠায় বয়স চলতেছে। আমি চিন্তা ভাবনা করিয়ে রাখছি 12 বছর হয় ইসলাম গ্রহণ করছি। আমার ফাদার ডিক্লেয়ার দিছিল যে মারিয়ে ফেলাই দিতে পারবে তারে 50,000 টাকা পুরস্কার দেওয়া হইবে। তা আমি চিন্তা করছি 50,000 টাকা পুরস্কারের লোভে অনেক ঘটছে, এর মধ্যে গারুরমাক রাখিছু মুসলমান আসলে। এই মুসলমানের বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবো, আর তওবা করলে আমি মামলা দায়ের করবো না। হ্যাঁ আমি চিনি। 50,000 টাকা ডিক্লেয়ার দিচ্ছে আমার যে মারিয়ে দিতে পারবে। 12 বছরের মধ্যে আমি কিন্তু মারতে পারে নাই। আমি চিন্তা করি রয়েছি এই মুসলমান হওয়ার আগে মৌতের চাবি গাড়ি তোমার হাতে না, টাকার হাতে না, গুলির হাতে না, বোমার হাতে না, মৌতের চাবি কাঠি আগে আসমানে সিলেক্ট হইতে হইবে, এরপর আমার বুকের উপর গুলি আসবে।
ওমিয়া এক লোক আমার কাছে প্রশ্ন করছে, আমি সনাতন ধর্ম অবলম্বনকারী লোক, আমি কোনটা ঠিক ইসলাম সম্পর্কে বুঝতে চাই। ওমিয়া হিন্দুরা ঘুম থেকে উঠে সকালবেলা পড়ে, হিন্দুদের ভিতর অনেক হিন্দু তো জানেই না, যারা জানে না সেগুলোকে কি কমু, যারা জানে তারা শূন্য রাখেন। ঘুম থেকে উঠে একটা মন্ত্র কয়, সেই মন্ত্র কইলে 24 ঘন্টায় যত পাপ করবে সব পাপ নাকি তাদের মাফ হয়ে যায়। এই মন্ত্র কইলে সবাই জোরে কইবেন নাউজুবিল্লাহ। মন্ত্র কইলে কি, অহল্য দুপ্রতি কুন্তি তারা মন্দাদরি তথা পঞ্চকন্যা সাড়ে নিত্যং মহাপাতক নাশন, জোরে করেন নাউজুবিল্লাহ। অহল্য একজনের নাম, দ্রৌপদী একজনের নাম, কুন্তি একজনের নাম, তারা একজনের নাম, মন্দাদরি একজনের নাম। গীতা মহাভারত রামায়ণে প্রত্যেক জায়গায় আছে। পাঁচুগ্য বেশ্যা করেন নাউজুবিল্লাহ। বেশ্যা তো ভালো মতো বোঝেন, বেয়া তুমি মাফ করবেন, বাঙ্গাইয়ে না কইলে দাবি থেকে যাইবে অনেকের। আমি এই জিনিস আজকের আমার কাছে চিঠি আসছে, আমি আর কথা আজকের যতটুকু সময়ের মধ্যে পারি আমার কথা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। অমিয়া আমার কাছে সনাতন ধর্ম, সনাতন ধর্ম মানে সত্য ধর্ম, সত্য ধর্ম সম্পর্কে জানতে চাইছে। সত্য ধর্ম যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর বাণী, সেইটা হইল সত্য ধর্ম, আর সব মিথ্যা। মহাভারত লেখছে একজন হিন্দু ধর্ম যাজক, একজন হিন্দুদের ভিতর উচ্চ শিক্ষিত মানুষ প্রাধান্য লাভ করার জন্য, বেশি খাওয়ার জন্য, পেট মোটা খাওয়ার জন্য, ব্রাহ্মণ্যবাদ টিকেই রাখার জন্য একেশ্বরবাদ আগে কইয়া অনেক 33 কোটি দেবদেবীর নাম বয়াইছে। রামের কইতেছে ভগবান, রাম নিজে কয় না যে আমি ভগবান, ওরা কয় রাম আমাকে ভগবান। রাম কয় আরে আমার বউরে আমি রাখতে পারি না, তোরা আমার সাহায্য কর। সীতা কয় বসুমতী তুমি 2 ভাগ হয়ে যাও, আমি তোমার মধ্যে ঢুকিয়ে যাই। তোমাকে খোদা এমনই হইলে যে নিজের বউ রেটিয়েই রাখতে পারে না। অমেয়া পড়িয়ে দেখো মহাভারত, সীতার অবস্থাটা হয়েছিল কি, অপরিয়াইছি। রাম নিজের বউরে ঠিক রাখতে পারে না, হে আর একজনে লইয়ে যায়। কথা বলছেন, হে আর একজনে লইয়ে যায়। তোমাকে খোদায় নিজের বউরই ঠিক রাখতে পারে না, তোমার খোদার তো বউ আছে। আফসুস, এক শ্রেণীর মুসলমান কয় হিন্দু বাড়ির পেশাদ খাইয়া আর সন্দেশ আর লাড়ু খাই কয় ওই আমনা গো আল্লাহ আর আমাগো হরি, কথা তো এক। কি কয় না, ওই যে সন্দেশ ছানার উপরে কিসমিস দেওয়া, ওই খাইছে পর মস্তিষ্ক বিকৃতি গেছে। বেটকি দিয়ে বই ওই বই কয়, কইলে আপনারা কন হরি মোরা কই আল্লাহ, কথা তো একই। ইমান আছে, এই ইমান আছে। দেড়টার সন্দেশ খাই ইমান বিকাইয়ে দেওয়ার মতো মুসলমান আমরা হইতে চাই না। আমরা ওই মুসলমান হইতে চাই শেরে খোদা হযরতে আলীর মতো, হযরতে ওমর ফারুকের মতো, হযরতে ওসমান জিন নুরাইনের মতো, আর এই দেশের বড় বড় ওলি আল্লাহ গাউস কুতুব পীর পয়গম্বরের মতো। পাঁচ বেশ্যার নাম লইলে বলে এগো দিনের পাপ মাফ হয়ে যাইবে। সত্য না মিথ্যা, এই ধর্মে থাকলে কয় পরে মাপ পাবা, শীতে পরে না। আমি ইন্ডিয়া গেছিলাম, আমার ইন্ডিয়া নিয়ে গেছিল, ইন্ডিয়াতে 1 মাস 13 দিন ছিলাম, গন্ডগোলের সময় ছিলাম। কালকের বলছি না ইন্ডিয়াতে কি দেখেছি, ইন্ডিয়াতে দেখছি ইলেকট্রিকে মানুষ পোড়ায়। বাংলাদেশের মতো আমসলের দিয়ে 7 ঘন্টা বই পোড়ায় না। অনেকে যাদের পয়সা আছে এগুলো ইলেকট্রিকে পোড়ায়। আপনারা অখুশি হন নাকি? এই কারেন্টে মানুষ পোড়ায়, কারেন্টে টিপ দিয়ে কিছুক্ষণ পরে ডালাটা এসে যায়, ছাই হয়। 1 কলসি পানি বা 1 বালতি পানি ঢেলে দে, দেখা গেছে মানুষটা ধুয়ে যায়। কিন্তু ধুয়ে গেলে নেটের মতো আছে, জালের মতো হয়েছে, জালের যেটা থোকার মতো বাজে তাই। গেলাম দেখতে কারেন্টে মানুষ পড়ায়, কারবার দেয় কেমন যাই রে, নাবি কারেন্টে পড়ে না। এবারে কারেন্টেও নাবি পড়তে পারলি না, এরপরও জ্ঞান আইলে না। পড় না পারলে পুড়িয়ে দেখ মুসলমানের যে মুসলিম ওয়াজ করিয়ে গেছে এই দপ্তরখানায়, মিথ্যে দেখ বেড়া নাই পুড়িয়ে সাইবে নাই এলাই দিছি। পারবা? আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ লাস্ট 40 বছর পরে জ্যান্ত পাওয়া গেছে। চরমনাইর বর্তমান আল্লাহর কুতুব, বর্তমান পীর সাহেব হুজুর কেবলা যখন গঙ্গু শরীফে আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ কবর জিয়ারত করতে গেছে, যাওয়ার পরে হুজুর কার কবর জিয়ারত করেন? আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ কবর জিয়ারত করি। হুজুরের মুখে শুনছি, কলে হুজুর না না, এ তো আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ কবর না। বলে কেন? এই যে আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ গোরস্তা। বলে হুজুর তানার কবর আগে আসলে এই জায়গায়, এখন অমুক জায়গায়। বলে এটা কেমন?
হুজুর তানার ইন্তেকালের 40টি বছর পরে বংশধরকে স্বপ্নে দেখাইছে, আমি আব্দুল কুদ্দুস গঙ্গির জন্য এই জায়গাটা ভালো না, আমার অমুক জায়গায় নিয়ে দাফন দাও। হিন্দুস্তানের বড় বড় ওলামারা বলল যে এইভাবে যদি কেউ স্বপ্নে দেখে তাকে কবর থেকে উঠাই নিয়ে দাফন দেওয়া জায়েজ আছে। ওলামারা ফতুয়া দিল আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কবর যখন ফাঁক করা হয়ে গেল, লোকেরা বলছে যে হুজুর আব্দুল কুদ্দুস গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির শরীর পচা তো দূরের কথা, গঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কাফনের কাপড়েও এক বিন্দু মাত্র দাগ লাগে নাই। আমি সনাতন ধর্ম সত্য ধর্মের কথা কইছি। 5টা বেশ্যা এই এর নাম নইলে সব পাপ মাপ হয়, এই ধর্মে থাকিও তুমি নাজাত পাবা। চিঠি আইছে এই জন্য কিন্তু কইছি, কইলে আপনি বানাই আমি এত কথা কইতে চাইছিলাম না। ইসলামের কথা কমু, নবীজির কথা কমু, কোরআন শরীফের কথা কমু, বুকটা ভরিয়ে যাইবে আনন্দে, অন্তরটা খুশি হয়ে যাবে, ঠিক না? আমার কাছে এই চিঠিটা আসছে, এই জন্য আমাকে কোথায় দিয়ে আসছে এটা আপনাকে দরকার নাই। যে কোনো একটা মানুষ দেশে জানতে চাইছে, ঠিক না? চিন্তা করছে সব কথা এখানে বানাইছে নাই কই যাই। বাড়ি আমার বরিশাল ডিস্ট্রিক্ট, দূরে না। আর ওয়াজ করা আমার নেশাও না, পেশাও না, আর ওয়াজ আমি করিও না। মানুষে আমার দাওয়াত দিয়ে কিসের জন্য? আমি কি দাওয়ার হাদিস পাস করছি? আমার দাওয়াত দিয়েছে আমি ইসলাম কেন গ্রহণ করছি এই জানার জন্য। কইলাম হইয়া আমি চিন্তা করলাম 5 গোর নাম নইলে যখন সব পাপ মাপ হয়, 5 গোর জীবনী একটু পড়িয়ে দেই। একজনের জীবনী পড়লে দেখা যায় স্বামী আসলে 32 জন। হ্যাঁ, কেমন স্বামী জানেন? গাড়ি দিয়ে গোসল করে কান্দে কাপড় দিয়েছে, পথে বইয়া আশ্রমের ভিতরে এক মুনি, উনি তপস্যা করতেছে আর কানে কানে চাইতেছে, কানে কানে চাইতে এক সুন্দরী যুবতী যাইতেছে। এর বাপের নাম গৌতমী। হিন্দুরা গৌতমীর কথা জানে। এর বাপের নাম কি? এই গৌতমী মুনির মাইয়া। গৌতমী মুনির মাইয়া যাইতে আছে। এক ঋষি অনেক বছর পর্যন্ত আশ্রম বই ইবাদত বন্দী করছে। উনি ইবাদত করতে করতে ওনার মাথার জট পাও তমায় বয়ে গেছে। উনি ল্যাংডা। উনি কি? ওনার ওই গেডিগুডিতে জট পেঁচাই পড়ছে, কিন্তু ওনার এসকু দমন হয় নাই। ওনার এসকু উনি দমন করতে পারে নাই। গৌতমী মুনির মাইয়ে দেখা ওনার কাম হয়ে গেছে। ওনার 80 বছরের ওই আশ্রমের পূজা পার্বণ তুইয়া কয় পূজা কিছু সময়ের জন্য স্থগিত রেখা গৌতমী মুনির মাইয়ের লাগে একটু কথা কইয়ে ইলি। নাজাত পাবা কিনা চিন্তা করার বিষয়। গরু বাছুর কুকুর শুয়ার ভেড়া বকরিও মায়ের গর্ভে জন্মগ্রহণ করে, ঠিক হয় ঠিক না? ওরাও মরে আর আমরাও মরমু। গরুর মতো মরা মরতে চাই নাই বললে বাপ মা সব ছাড়ছি। আমি বলছিলাম যে আমার মায় মারা যাইবে আর আমার সামনে আগুন দিয়ে পড়বা, থতমা ভাড়াইয়া লাই দেব। যেই মায়ে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, কত কষ্ট করছে, মায়ের গর্ভে লাথি মারছি, মায়ের শুয়ে পড়ছে। ওই মায়ের গর্ভ মারা গেলে সন্তান তার নিজের মায়ের মুখে আগুন লাগাই দে। কি কয় দে না বাপের বড় সন্তান? বাপের বড় সন্তান নিজের মায়ের মুখে আগুন লাগাই দে। ওই ধর্মেও আমি থাই না, আগে থাকতে গল লইছি, ওটা আমার দ্বারা সম্ভব না। আর যদি থাকতাম, মনে করেন আল্লাহ হেফাজতের মালিক, লক্ষ কোটি শুকরিয়া, যদি থাকতাম ওই কাম কেউ করতে দিতাম না, এর কল্লা শেষ করিয়া লাই দিতাম। ওই মায়ের গর্ভে রয়েছে, হের মায়ের মরে দাও আগুন বেড়া হাম্মক। মা কথাটি ছোট অতি কিন্তু যেন ভাই, ইয়ার সে মধুরতি এ জগতে নাই। এই দপ্তরখানার মাহফিলের লোকগুলা মাহফিলের আখিরি মোনাজাতের পরে বাড়ি যাবে, বাড়ি যাইয়ে নিজের আম্মারে ডাক দিবে, আম্মা আমি বাড়িতে আইছি, আব্বা আমি বাড়িতে আইছি। তোমার মা আর তোমার বাবায় দরজা খুলবে, কয় বাবা দপ্তরখানায় রাত 12টা 1টা পর্যন্ত বসে রইছিলি, কত না জানি কষ্ট তোরা করছো, আয় বাবা তোর লইগে ভাত ডাইকে রাখছি, আয় তুই ভাত খাইয়েলা। আমার বন্ধুরা, আমি যে এই কথা বলতেছি 12 বছর ইসলাম কবুল করেছি, এই 12 বছরের মধ্যে এমন একটা দিন নাই যেই দিন আমি বাড়িতে যাই বলতে পারছি মাগো আমি বাড়িতে আসছি, আমার 2টি ভাত দেন। তোমরা মা ডাকো, কলিজা জুড়াইয়ে যায়, আব্বারে আব্বা বলে ডাকো, তোমাদের কলিজা জুড়াইয়ে যায়। বলো বন্ধু, আমিও তো তোমাদের মতো মানুষ, আমার বাপও তো তোমাদের মতো ছিল, আমার মাও তোমাদের মতো ছিল, আমার ভাইও তোমাদের মতো ছিল, আমার বন্ধু তোমাদের মতো ছিল। আমার কি মন চায় না যে মায়ের একবার মা বলি ডাক দি? কিসের জন্য দিন কবুল করলাম? পরকাল ভিত্তিক জীবনে যেই জিন্দিগির শুরু হইবে আর কোনোদিন শেষ হবে না। ওই জিন্দিগিতে বেড়া বকরি কুত্তা শুয়ারও মাপ পাইবে, কিন্তু মানুষ আর যেন কিন্তু মাপ পাইবে না। এপারে সুখ পাই এই যদি সব বললা,
আমার কাছে এই প্রশ্নগুলো করছে যে আমরা এখন এই আলোচনা আপনারা এই জিনিসটা এই যে অন কাহিবা অন কথা লা ইলাহা হরতি পাপ ইলহা ইলহা পরম পদস জন্ম বৈকুণ্ঠ পর পরিণতি এইটা উত্তরায়ণ বেদের 12 চ্যাপ্টারের মধ্যে পাইবেন। কয় পৃষ্ঠা এটা আমার মনে রাখা সম্ভব না, এত কথা মনে থাকে। ব্যবসা আমার আরেকটা আছে, ট্যাবলেট বেচা। হুজুর কেবল আমার হুজুর যাইয়া আমার ফার্মেসিতে দোয়া করে দিয়েছে। অনেক উলামা একরাম যারা বক্তা, বাংলাদেশের লিস্টেড বক্তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মোলাকাত নসিব করছে। যশোর ছিলাম 2 বছর, সেই 2 বছরের ভিতরে বাংলাদেশের বহুত বড় বড় ওলামাদের সাথে আল্লাহ চলার তৌফিক দান করছে। আলেমের নজরে হয়তো আল্লাহ পাক আমাকে হেদায়েতের রাস্তার উপর ওঠার তৌফিক দান করছে। কারণ আমি একদিন, আমার বয়স তখন ক্লাস 8 পড়ি, বয়স সঠিক মনে নাই। একদিন আমার বাড়িতে এক হুজুর গেছে, আমার স্কুলে হুজুর বাড়িতে গেছে রাত্র 10টায়। আমার ফাদার একজন ডাক্তার ছিলেন, ওনার কাছে গেছে। তা যাওয়ার পরে আমি প্লেটে করে পান নিয়ে দিছি। তা আমার একটা হাফ প্যান্ট পরা ছিল, খালি গায়ে। আমার নাকি ছোটবেলা চেহারা খুব সুন্দর ছিল। আল্লাহু আকবার। গেলাম, তো আমি চেম্বারে গিয়ে হুজুরের পান দিছি, গ্রামের বাড়ির একটা কিছু না। তা পান দিছি, আর হুজুর এই 2 চোখের পানি ফেলাইতে আছে, কানতে আছে। আমি মনে করি সর্বনাশ, বেয়াদবি জানি কি করছি, যে করা বাপ। হুজুরুল্লাহ কি বেয়াদবি করলাম, চিন্তা করি পানের প্লেট লইয়ে এলাম, এর মধ্যে কি বেয়াদবি করতে পারি। যাই হোক, পান দিয়ে আসতে হুজুরের কাছে যাই, হুজুর আমার কি বেয়াদবি হয়েছে, একটু মেহরবানি করে কর। আমার মাথার উপর হাত দিয়ে কয়, বাবা তোমার কোনো বেয়াদবি হয় না। হুজুর কেন কাঁদতেছেন? আমি কাঁদতেছি এই জন্য যে আল্লাহ তোমারে এত সুন্দর সুরতে বানাইছে, সেই আল্লাহ কেমনে তোমার জাহান্নামে জ্বালাইবে, আল্লাহর কি দরদ লাগবে না? আমার মনে হয় ওই সময় হুজুর আমার জন্য যে 2 ফোঁটা চোখের পানি ফালাইছে, ওই 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল হইছে। এই জন্য আজকের আল্লাহ পাক আমাকে হেদায়েতের রাস্তায় আসার তৌফিক দান করছে। এই যারা প্রশ্ন করছে, আমি তাদের কাছে বলি, দুনিয়ার মান সম্মান সব তোমার ধর্মের লোকেরা যদি শত্রু হইয়া যায় কোনো আপত্তি নাই, শত্রু হোক, সব তোমার শত্রু হইলে কিছু করতে পারবে না। একটা জিনিসের উপর তোমার ঈমান মজবুত হওয়া লাগবে, যে এই পৃথিবীর একজন মালিক আছে, তিনি হইল আল্লাহ। ওই আল্লাহ কালীর বেশে আয় নাই, শীতলার বেশে আয় নাই, মনসার বেশে আয় নাই। যদি মনসার বেশে আল্লাহ আসতো, আমি সিরাজুল ইসলাম মনসার কপালে লাত্তি মারছিলাম, মনে রাইখা দিও 12 বছরের মধ্যে মনসার সাপ সব পাড়াইয়া আমারে শেষ করিয়ে ফেলাই দিতে। এই 12 বছরের মধ্যে সাপে কামড়ান তো দূরের কথা, সাপ যদি সামনে আসে আল্লাহর ফজলে আল্লাহর কালাম থেকে শুধু এতটুক কথা বলি, সালামুন আলা নূহিন ফিল আলামিন, দম করিয়ে দেওয়ার সাথে সাথে সাপের মুখ বন্ধ হইয়া যায়। আমার এই বিশ্বাস আছে, 12 বছরে মনসা অত বড় দেবী তোমাগো, ওই দেবী সাপ পাড়াইয়ে খাওয়াইতে পারে না। মনে রাইখা দিও, যে কয়দিন দুনিয়াতে থাকমু তোমার সাপে আমারে কিচ্ছু করতে পারবে না। ফাটকি বেলকি বাজির ব্যবসা সারান দিয়ে দাও। সরস্বতী বিদ্যার দেবী কও, লেখাপড়া আল্লাহ কিছু শিখাইছে। যদি বিদ্যার মালিক সরস্বতী হইতো, 8ম শ্রেণী পর্যন্ত হিন্দু ছিলাম, 8ম শ্রেণীর পরে মুসলমান হইলাম। যতটুক যা লেখাপড়া করছি আল্লাহর ফজলে সব সরস্বতী বন্ধ করিয়া দিতে পারতো। মনে রাইখা দিও, এলেমের দরজা সরস্বতী বন্ধ করার ক্ষমতা থাকলে, শিক্ষার দরজা সরস্বতীর বন্ধ করার ক্ষমতা থাকলে, সর্বপ্রথম ওই বুলেটটা আমার বুকের উপর নিক্ষেপ করা হইতো, আমার জবানটা সর্বপ্রথমে সরস্বতী লাগাই দিত। এদারাও যদি বিশ্বাস না হয়, সবচাইতে দুশ্মন আমি কিনা কন? আমি সবচাইতে দুশ্মন না? আগামটা আমি বেশি করছি। চিন্তা ভাবনা করিয়া দেখা গেল, যে যার ক্ষমতা লইয়ে বসে রয়েছে, আমারে কিছু করতে পারে নাই। আমার ইমানি তেজ, আমি ইমানি বলে আল্লাহর ফজলে আরো বলিয়ান হয়ে গেলাম। তোমরা কেউ আমারে কিছু করতে পারো নাই আল্লাহর ফজল কর্মে। ধর্ম ওই জিনিস, যাতে দুনিয়ায় নাজাত পাওয়া যাবে, আখিরাতেও নাজাত পাওয়া যাবে। আসল মালিক আল্লাহ, আর ওই মালিকের জিনিস হইল ওই কপাল। কপালের নিজের কপাল নিজে দেখা যায় না, আর মালিককেও আমরা দেখতে পারি না। নিজের কপাল নিজে দেখা যায়, একটু উপরের দিক থেকে ধ্যান দেয়, নিজের কপাল কেউ দেন নাই। চোখ উপর করিয়া চশমা দিয়ে চাইলেও নিজের কপাল নিজে দেখা যায়। আল্লাহ কে বান্দা দেখ, তো নিজের কপাল নিজে দেখো না। ওই কপাল আমার জন্য খাস, ওই কপাল সরস্বতীর জন্য খাস না, ওই কপাল দেবী দেবদেবীর জন্য খাস না, ওই কপাল কোনো পীরের জন্য খাস না, ওই কপাল কোনো মাজারের জন্য খাস না, ওই কপাল কোনো কবরের জন্য খাস না, ওই কপাল আমার জন্য খাস। আর আমারে তোরা দেখো না, দেখ তো 3.5 শরীরের ভিতর কপাল দিয়ে রাখছি, ওই কপালেরও তোরা দেখতে পারতেছ না। দেখা যায় কপাল, এরপর বিশ্বাস হবে না আমাকে?
কেউ নাভি ফুরাইতে পারে না। কত লাশ 40 বছর পরে পাওয়া গেছে, 30 বছর পরে পাওয়া গেছে, 20 বছর পরে পাওয়া গেছে, ঠিক কিনা? এ দ্বারাও কি আমাদের শিক্ষা হয় না? আর মানুষ মরার কালে কলমা তো পড়াইই ছাড়ে। হিসাব করে দেখা গেছে যে পরেটা কি, যা পরে হিসাব করে দেখছেন গেড়িটা ছাইসে ধরিয়েন যে বেটা আগে কও না একা, মরার কালে কক আমার বাপের সুপুত্রই থাকলে ওই বাপের যে কালে পরান ধরে বেটা ক কি অর্থ ক, কেন নাম কও, এতদিন কও না একা, মরার কালে কানে কইয়ে দে মোহাম্মদুর রাসূলুল্লাহ নাম ক, তারপর তোমার মর্যাদা বৃদ্ধি পাইবে। একটু পরেই তো মর্যাদা বৃদ্ধি পাইবে না, কাম ডক মতো পড়া চালাই দিয়ে পিড়াইবে। কি করেন রাগন? ঠিক ভাইরা, এই জন্যই তো আল্লাহর ফজল ও করমে এই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিছি। যদিও কোনো সহায় সম্পদ নাই, কিন্তু ইসলাম এমন একটা জিনিস, রসগোল্লার কথা যদি কয়েন বলে, রসগোল্লা বানাইছে গড়বরণে, বড় বড় রসগোল্লা খাইতে এত মিষ্টি, খাড়ি ছানা দিয়ে বানাইছে, দুধের সরদ আছে, আর চিনিটাও পিউরিফাইড চিনি। এত কথা যদি কয়, গড়বরণের রসগোল্লা না খাইলে গড়বরণের রসগোল্লার মজা কেউ পাইবে? ইসলাম যত বুঝাইবে, ইসলাম গ্রহণ না করা পর্যন্ত ইসলামের সেই রূপ, সেই ব্যাপারটা আসলে বোঝা যাইবে না। মনে করে অনেকে মুসলমান হইতে মনে চায়, আমার লাগে অনেক লোকে আলাপ করে, কয় যে আপনারা মনে করেন না যে হিন্দুগুলাকে আমার কোনো বিদ্বেষ আছে, এরা কথা কয় না, আর হিন্দুগুলাকে আমার খাতিল আছে অনেক বেশি। অনেকে আবার কয় ওই যে আগেরটা আপনি আসলেন এই জিন্নে, ওমে আমি আসিলাম হিন্দু, এই জিন হিন্দু আমার দ্বারা আওয়া উচিত, আমার সৌদির মধ্যেও থেকে আওয়া উচিত না। গিন্নি আছে না কন, তুই আমাকে যাই তুই কুল খুয়াইলি, ঠিক কিনা? আর এরা আমার দ্বারে আয়। অনেক শিক্ষিত লোকেরা কইছে, অনেক শিক্ষিত লোক কইছে, আসলে বেড়া কথা তো ঠিক, কি করি, বাবা এখনো জীবিত, মা এখনো জীবিত। আমি বলতে পুরি এর পর ঠিক হবি, মায়ার বাপে জীবিত, আমি তুই আরি করি বই দেখবি যে তোকে ফুরমুই ফুরমু না, পুরিয়ে মুসলমান হমু না। বেটা পোড়ার আগে একটু মুসলমান হও, নিজের জ্ঞান নিজে চিন্তা করিয়ে দেখো। 4 দিন পর্যন্ত এত সম্মান, আমার উপর ক্ষিপ্ত হবেন না। 3 দিন পর্যন্ত পূজা করলা, দুর্গা পূজার 10 হাতে খোদা বানাইয়া, এত পূজা করলা, এত শ্রদ্ধা করলা, ডোল বাজাইলা, বেড়ার আমাইয়ারা সবাই মিললে এসে তার কাছে করজোর করলা, আত্মসমর্পণ করলা, সবাই মিললে তার কাছে আত্মসমর্পণ করলা, তারে বড় জানলা, খোদা মানলা। 4 দিনের দিন এমন কি কামনা মন্দিরের মধ্যে গড়াইছে যে তার কান ফাটাইয়ে দাও, কি ভিড়ায় না? খালি কি 10 হাতের খোদারে ভিড়ায়, 2 হাতের খোদারেও ভিড়ায়। লক্ষ্মী পূজার রাইতে ডক মতো খাওয়ায়, 7 দিন আগে লক্ষ্মীর রং সং দিয়ে বানাইয়া এনে ঘরে থয়, রাত্রি পূজা টুজা করিয়া পর দিন পরে জন জোয়ার আয়, কয় বাড়া পর্যন্ত তোরে কিছু কম না, জোয়ারিয়ে খালে জোয়ারিয়ে দিয়ে দিমু, ডুবাই কইলে জোয়ারিয়ে খালে বানাই কই না। কিন্তু 12 বছর আগের কথা ভুললে গেছি, আমি তার ওই চটি কিতাব দেই না, বুঝলেন না, চটি বই তেরা হানা করি না, 12 বছর আগের কথা কইতে আসছি। হে গেলে ছোটো, আর হে গেলে ওই সব আকামের মধ্যে আসিলাম না, 2-1টা আতুর ঘুম ফুটাইছি, এলাকার মানুষ ঘুমাইতে দিনে আতুর ঘুম ফুটাইয়া কাম এই একটা করছি, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন মাফ করে দে। সারা রাত্র পূজা করে, কি ঘরে চাউলাও ধানাও খাইলে পেট মোড়া করতে পারি, পেটের চামড়া মোড়া করতে পারি, চোখটারে বাসাই আনতে পারি, ভালো জামা কাপড় পরতে পারি। লক্ষ্মী তোমার কাছে এই মাপ চাই, একটু দাও, তুমি দাও, দিয়েই দাও। 3টার 4টার সময় যখন ঘুমায়, সব ডাইকে ডুইকে থুইয়া যাই ঘুমাইছে। বড় বাবাই দেখে, লক্ষ্মী তোমার বেলায় 3টে পর্যন্ত ঘুমাইতে পারি নাই, খারাপ জোয়ার জোয়ারিয়ে দিয়ে দিমান তোমারে, জোয়ার যাইয়া ল্যাংটা করিয়া কাপুরান খুললে রাখে দে। বাস্তব কথা, কেলা গাইতে লক্ষ্মী বানায়, কেলা গাইতে লক্ষ্মী বানাই, কয় খারাপ জোয়ার আই লোক, 150 টাকার কাপড় তোমার লইকে কিনছি, এই কাপড় তোমারে দিব না, কাপুরান খুললে রাখে জোয়ারিয়ে গেলে, কয় যাও জনমের মতো জোয়ার দিয়ে ভাগ। আরো কওয়া লাগে, এর বড় সনাতন ধর্ম কোনটা আমার আবার বুঝাইতেইছেন মেয়া। আমার কাকাইলে গেছে গোল্লায়, মুসলমান গেলে গেছে গেছে গোল্লায়, কি গোল্লায় গেছি আমি বুঝি না, তখন আমি পাগলামি করবো। ওরে দেখ, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে বরিশাল কসাই মসজিদে, এবাদুল্লাহ মসজিদে, বাজার রোড
মসজিদে, মাহমুদিয়া মাদ্রাসার মসজিদে একজন ইমাম সাহেব, কোথায় তার বাপের বাড়ি, কোথায় তার দাদার বাড়ি কেউ জানে না। ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার। ছোট বড় ধনী গরিব বাদশা, প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, ইমাম সাহেব, মুয়াজ্জিন সবাই সবাই হাজির হয়ে গেছে ইমাম সাহেবের পিছনে। আল্লাহু আকবার দইতে তাকবীরে তাহরিমা বলার সঙ্গে সঙ্গে হাতটা বেঁধে দিয়েছে। এবারে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, রুকুতে চলে গেছে। এমন একটা সিস্টেম তোকে গোষ্ঠীর মধ্যে আসেনি, দেখাইয়ে দে। কি কোন পারছে? এমন জিনিস তোরা যখন জোগাড় করতে পারো না, মনে রাইখা দিস, দুনিয়ায় যেটা ভালো দেয় কিয়ামতে ওইটারে ভালো দেখাইবে। কি কন? ওরা নিজেরা কয় এমন একটা সিস্টেম তো জোগাড় করতে পারলাম না, বাউনের লগে যুগিতে কোনোদিন খাইতে পারলাম না, বাউনের লগে নমতে কোনোদিন খাইতে পারলাম না, বাউনের লগে চারালে কোনোদিন খাইতে পারলাম না। আরে দেখে যাও ইসলামের ভিতরে কেডা শরীফ, কেডা আত্রাফ, কেডা আশরাফ, কেডা মীরা, কেডা সৈয়দ, কেডা আলাদার, কেডা খান, এর কোনো ভেদাভেদ নাই। ওই খান সাহেবের নামাজ পড়াইলে আত্রাফ বংশের লোকটাও খান সাহেবের পিছে যাইয়ে দাঁড়াই নামাজ পড়ে। নামাজের পরে এই চিন্তা করে না কোন লোকটা ইমামতি করলো, এর চাইতেও কি সুন্দর আর কোন ধর্ম হইতে পারে? কি পারে? মনে রেখে দিও, দুনিয়ায় যেটা ভালো দেখায় কিয়ামতের ময়দানে ওই জিনিসটারে ভালো দেখাইবে। দুনিয়ায় খাসারাত, দুনিয়ায় ধ্বংসের মধ্যে আছো, পরকাল ভিত্তিক জীবনও তোমরা ধ্বংসের মধ্যে থাইকে যাবা। আমি দেখি নাই মোকাম্মের মরহুম হুজুরে কইছে পোড়া কপাইলে নমো, মৌতের পরে তোরে ফালাই যে পোড়া শুরু হয়ে গেলে, এই যে আগুন তোরে জ্বালাই দিলে, এই আগুন কিন্তু আর তোর কোনোদিন লিখবে না। এত পোড়া পড়লে তবু তোর জ্ঞান ফিরে আসলো না। এত পোড়া পড়ে এরপরও জ্ঞান আয় না। মানুষ মরিয়ে গেলে কয়, আমরা আবার কইবেন না বলে পড়ে যে গেল কেমন লাগে। ওরা কয় কি জানেন, যেমন একটা আম গাছের ডাল পুড়িয়ে গেছে, ফুগেই গেছে, এটার কোনো ব্যথা আছে? চিমটি দিলে ব্যথা পায়। তাহলে মানুষ যখন মরিয়ে যায়, হ্যাঁ শরীরে কোনো ব্যথা পায় না। আর কি এই জগতে যত আকাম করবে এরা আবার পূর্ণ জন্ম হইবে, এরা পূর্ণ জন্ম বিশ্বাস করে। এই জন্মে আকাম হইবে, এই শাস্তি কি দেবে জানেন? ব্রাহ্মণের ঘরে থাকতে যদি কেউ আকাম করে, হ্যাঁ রে পরের জন্মে এই আকামের শাস্তি স্বরূপ নোমর করে পাঠাই। পাইছে কোন কেতাবে জানেন? ওই একজন শিক্ষিত লোকের মধ্যে, কোন শিক্ষিত জানেন? যেই শিক্ষা দ্বারা আসল মালিকের চিনতে পারে না, ওই শিক্ষাটা গরুর শিক্ষা, ওই শিক্ষাটা শুয়ারের শিক্ষা, ওই শিক্ষাটা কুত্তার শিক্ষা, যে শিক্ষা দ্বারা আল্লাহর চিনতে পাওয়া যায় না। কি কয়? শিক্ষিতই যদি হইতে আল্লাহর চেনা লাগবে না? যে শিক্ষা দ্বারা আল্লাহর চিনতে পারবো না, ওটারে আমরা শিক্ষা কই না। ডিকশনারিতে শিক্ষা কইতে পারে, কিন্তু মুসলমানে ওই শিক্ষারে শিক্ষা কয় না। যে শিক্ষা দ্বারা কেডা বানাইলি, কেডা আসে, এই আসমানটা কেডা বিনা খামে বিনা খুঁড়িতে টানাই রাখলো, জমিনটা কেডা এত সুন্দরভাবে রাখলো, একটা ধান দিয়ে একটা গাছ হয়, 100 একটা গাছে 100 দানা হয়, 100 দানার থেকে 1000 দানা হয়। কেডা এই কাম করতে আছে? কেডা গরিব, কেডা ধনী, কেডা বুড়া, কেডা জুয়ান। 40 বছর পরে দাড়িগুলা পাকা শুরু হয়ে যায়, চোখের দৃষ্টিশক্তি কমে যাইতে থাকে, শরীরের চামড়াটা ঢিলে হয়ে যাইতে থাকে। কেডা ইয়ে বানাইলে? এই চিন্তা নাই, কেবল খাই আর খাই। ঠিক কিনা কোন? যদি মনে লাই আর পরো, মনে তো লইবি। আমার কথাই কি আর হেদায়েত? হেদায়েত হইতে আল্লাহর হাতে। কপালে কোন পোলাও থা লাগবে, এরপর কোরমা পোলাও খাইবে। হেদায়েত কপালে থা লাগবে। কই আগে যে আবু জেল 13 বছর ওয়াজ শুননাও কয় চন্দ্র ঠিকই দ্বিখণ্ডিত হয়েছে, কিন্তু তোমার আল্লাহ রসুল বললে মানি না। পোড়া খেজুর এনে দিতেছে, কয় যদি এই পোড়া খেজুরি গাছ হয়, পোড়া খেজুর যদি গাছ হয়, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যদি পোড়া খেজুর লাগাইলে গাছ হয়, যদি তুমি দেখাইতে পারো, তাহলে তোমার কাছে মুসলমান হয়ে যাও। পোড়া খজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে লাগাইছে, হেইতে গাছ হইছে, হেই গাছে আবার ফল হইছে, এই যে দেখেও তারা ইসলাম গ্রহণ করে না। তো একটা জিনিস, যারা আকৃষ্ট দিনের দিকে মনে মনে কয়েন যে মন মনাইতে আছেন যে মুসলমান হইতে মনে লয় ধর্মটা আসলে ভালো, কি কয়েন? এই যে যাগো মনের মধ্যে একটু কয়, হ্যাঁ গো দ্বারা আমার একটা আবেদন, তোমারও ধর্মের একজন বিশিষ্ট ধর্মযাজক, ধরো রামের জীবনী পড়ো, রাম লক্ষণের জীবনী পড়ো, অথবা ওই ধরনের একজন বিশিষ্ট ব্যক্তির জীবনী পড়ো। আর মুসলমানদের একজন বিশিষ্ট ব্যক্তি সরকার দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, শুধু হুজুরের না, একজন সাহাবীর জীবনী পড়ো। দেখো যে কি তারতম্য, কি পার্থক্য, কি ডিফারেন্স, কি বিভেদ এদের ভিতরে আছে। যদি কোন দিক দিয়ে মিলাইতে পারো, সবগুলা স্বার্থপর আর সবগুলা চরিত্রহীন।
আর কালি কামটা হল কি হের স্বামী মহাদেবের উপর পায়ের উপর পাড়া দিয়া, হ্যাঁ পাড়া দিয়ে মানুষ লাগবে না ভুল করলে ওই দৌড়া দৌড়ছি একজনের গায়ে পাওয়া লাগে ভাই ক্ষমা চাই, ঠিক কিনা কি করেন এই কথা আসলে না? হ্যাঁ কালি করছে কি স্বামীর পাড়া বুয়ের উপর জকমত একটা পাড়া দিয়া কলে ভুল তো করছি কলজোড়ে ফাড়ে গেল আর নামি না কি নামছে। আমি মনে করছিলাম ভুলি বুঝি করে গেছে পাড়া দিয়ে নেমে গেছে, নামে না কলজে মাছ ফাড়ে গেল এই স্বামী কামটা করলে কিনা করেন সব দিক চিনতে পারবে না, মোটামুটি করছি 33 কোটির নাম তো কেউ কইতে পারবে না, 33 জনের নামও কইতে পারবে না। আমি তো চিন্তা ভাবনা করে দেখছি 33 জনের নাম আমার মুখস্থ আছে কিনা সন্দেহ। একজনের খুশি করা বড় দায়, নিজের বউ একজন হেইয়া বেটা 36 ফিট আগা ঘরে বইয়া, আর 33 কোটির ইয়ার মধ্যে কেউ ল্যাংটা, কেউ একটু কাপড় আছে, কেউ কাপড় নাই, কেউ বার একটা ত্রিশূল লইছে, কেউ বার সিংহের লাগে বাজাইছে, কেউ বার হাফ লাগি খেলা করে, কেউ বার স্বামীর ভিডিয়ায়, নিজেই তো একটা অভদ্র কি কন অসামাজিক, নিজের স্বামীর উপর পাড়া দিছে। আমি আগে দেখি আমি যখন দেখছিলাম এখানে বুঝি ভুলে বুঝি পাড়া দিছে, এর মধ্যে আমি ভুলে পাড়া দেয় না, ওর ওই অবস্থায় রাখছে যে কই যে স্বামীর পাড়াইবে ডক মতো পাড়া দিয়ে চাপি ধরে রাখছে, পাও না মামু না ভুলে দিছে তো কি দিগারাই গেছে, যে খোদাটার তোকে দিগারাইছে ওই খোদাটারে পুজো দিলে তোরে দিক দেখাইবে কেমনে পারবে? মুয়ে কয় প্রতিদান প্রতিজ্ঞান প্রতিপদ সার প্রতিবিনের রমণীর গতি নাই আর একই। অনেকে মুসলমান হইতে মনে লয় সব বোঝে যে পাগলামি টাগলামি সারমু, কিন্তু এই যে মুসলমান হইয়া জামু আনে কোথায়, আরে জামু আনে কোথায় আগে হইয়ে দাও